মুন্সিগঞ্জের সিরাজদিখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও রাজানগর ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় রাজানগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে রাজানগর ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন খান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামরুল হাসান ও জে.আই. চৌধুরী লিটনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন ভূঁইয়া ও মহিউদ্দিন আহমেদ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান ও শাহ আলম, বিএনপি নেতা সাইফুল ইসলাম শানু, ওমর ফারুক রিগান ও শামীম হাসান, সিরাজদিখান যুবদল নেতা লোকমান হোসেন, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদশাহ সহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এই বিরোধীকারীদের বিরুদ্ধে এই মুহূর্তে আমি কোনো বিষাদাগার করতে চাই না, তবে আল্লাহর কাছে বলতে চাই এই দুর্যোগ থেকে বিএনপি রক্ষা পাওয়ার পর আজকেও যারা চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। একটা মিলাদ মাহফিল, সেই মিলাদ মাহফিলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, যারা ইন্তেকাল করেছেন বিগত দিনে বিএনপি নেতৃবৃন্দ, তাদের দোয়া মাহফিলে শুনলাম গতকালকে বাধা সৃষ্টি করে। আসলে তারা কি বিএনপি করে? আমার তো মনে হয় তারা কোনো বিএনপি করে না। ইউনিয়নে যারা আছেন এখানে, আমরা তো এখানে নেতৃবৃন্দ আছেন, কিন্তু আমি মনে করি রাজানগর ইউনিয়নে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের বাইরে এখানে দেখা যায় আমার চাচার সমান বয়স, বড় ভাইয়ের সমান বয়স, নাতির সমান বয়স, ভাইয়ের সমান বয়স, এর বাইরে তো কোনো আমার মনে হয় বিএনপি নাই। জসিমউদ্দিন খোকন সাহেব, তার বাড়ি রাজানগর, সে কিন্তু একজন আসলেই নেতা। তার নেতৃত্বে আরও যারা আছে সকলের নেতৃত্বে এখানে সেই সুন্দর একটা অনুষ্ঠান, এটা অনুষ্ঠান আমি জনসভা, আমার মূল জনসভা পরিণত হয়েছে। আসলে আমরা ঐক্যবদ্ধ আছি, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো।